অনেক দিন থেকে আমের মালপোয়া বানাবো বানাবো করে বানানো হচ্ছে না। এদিকে আম শেষ হয়ে যাচ্ছে, তো ভাবছি আম পুড়ে যাওয়ার আগে আমের মালপোয়া তো একবার খেতেই হয়। আমগুলো রাখতেছি কদিন থেকে, আজকে কালকে করে আর হচ্ছে না। আম একটু বেশি পেকে যাচ্ছে ঘরের থেকে। ভাবছি আজকে এখন রাত্রে 10টা বাজে আমি আসছি যে আমের পিঠা বানানোর প্রিপারেশানটা নিচ্ছি। তো এই জন্য আমি কয়েকটা আম নিয়েছি এখানে। একটা আম কেটে নিলাম। এখানে 2 রকমের আম আছে, রূপালি এবং হাড়িভাঙ্গা। তো রূপালিটা দিয়েই আমি করতে চাচ্ছি। রূপালি যেহেতু গ্রান এবং কি কালার অনেক সুন্দর হয়, তো ছেলে বলতেছে আম্মু এই আমটা কাটো, এই আমটা কাটো। সে তার অনুরোধে এই আমটা কাটলাম। এটা হলো হাড়িভাঙ্গা আম, তো এটাও ভালো সুন্দর। হ্যাঁ, তো আমি রূপালি আম নিব। তো আমি প্রয়োজন মতো আম এখন 2টা নিব আশা করি। 2-3টা আম কেটে এখন এগুলোকে হলো আমি করে নিব, সুন্দর করে কেটে ব্লেন্ড করে নেব। ক্যামেরাটা ছেলে ধরছিল, ঠিক মতো মনে হয় আসেনি, বোঝা যাচ্ছে না পুরোটা, মনে হয় একটু। রূপালি আমটা হলো অনেক গ্রান এবং কালার দিক দিয়ে আমার কাছে বেস্ট মনে হয়। যত রকমের আম খাচ্ছি বাসায়, হলো কী বলে হাড়িভাঙ্গা, ফজলি, সব রকমের আমই আছে। তো আমি যে 3টা আম নিলাম, আমের 2টা সাইডে নিলাম আমি আটি ছাড়া। 3টা আম কেটে নিয়ে এখন এই আমগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নেব। মিনিট দুয়েক আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে আসলাম। আর ছাঁকতে হয়নি, আমার যেহেতু কোনো আঁশ নেই, আমি ছাঁকা ছাড়াই এটাকে মানে নিয়ে আসলাম। ছাঁকা ব্লেন্ড করলে আর ছাঁকার প্রয়োজন হয় না। মনে হচ্ছে ওই বাটিটাতে হবে না, ওই বাটিটাতে ছোটো, এটা হলো মিক্স করার কষ্ট হবে। তো আমি বাটি চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ শুকনো উপকরণগুলো দেবো। 1 কাপ পরিমাণ হলো চালের গুঁড়া দিলাম। এই চালের গুঁড়াটা আমার ফ্রিজে ছিল, যদিও কাঁচা গুঁড়াটাই ডিপে ছিল। তো 1 কাপ চালের গুঁড়া দিলাম, 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি যতটা মিষ্টির স্বাদ অনুযায়ী যে যতটুকু খেতে চান, কম বেশি। আর আম তো যথেষ্ট মিষ্টি। আর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলো লবণ। মিষ্টিতে বেশি লবণ লাগে না, তবু একটু আবার না দিলেও স্বাদের ব্যালেন্স আসে না। সবগুলো শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি তো আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। মালপোয়া পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমার সাহেবগুলো পছন্দ করে। কিন্তু একটা বিষয় হলো কি, অপ্রিয় সত্য কথা হলো, আমার হাতে না মালপোয়া পিঠা হয় না। আমি প্রায় ট্রাই করি, কিন্তু আমার পিঠাটা হয় না। তো আজকে আমি যে চেষ্টা করব, আবারও বলে না যে একবার না পারলে দেখো শতবার। তো এটাই আমি ফলো করতেছি। আমি এখানে যে অনেকক্ষণ হলো নেড়ে ছেড়ে এগুলোকে মিক্স করে নিলাম। এখনও কিছুটা লাংস আছে, তো স্মুথ একটা ডো করবো আমি। তো যেটা বলতেছিলাম যে পিঠাটা আমার হাতে হয় না, তো এখন দেখা যাক আজকে কি হয়। আজকে কিন্তু আমি ক্যামেরার সামনে আনকাট ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখবেন কি হয় আজকে। আমার গল্পের শেষ পরিণতি কি সফল হয় না বিফল হয়, আপনারা দেখবেন। তো আমি অনেকক্ষণ এটাকে নেড়ে ছেড়ে দেখতেছেন আমি মিক্স করে নিলাম সবগুলো শুকনো উপকরণ। এখানে আমি কিন্তু এখন বানাবো না। আরেকটা বিষয় হলো, এখন রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর এখন বানাচ্ছি না। নামাজ পড়া হয়নি, এখন নামাজ কালাম পড়ে আমি এটা এখন রাতে রেখে দিলাম আমি। আর সকালে বানাবো বলে রাতে রেখে দিলাম। তো সকালে চলে আসছে আমি, পিঠাটা যেহেতু রাতে মাখায় রাখছি, সকাল সকাল বানাতে হবে। আর এখন বানানোর আগে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা, বেকিং সোডা, আর যেটাকে বলে বেকিং সোডাটা দিলে পিঠাটা হলো ফুলে এবং হলো একটু ক্রিস্পি হয়। তো আমি আবার এটা বেকিং সোডাটা কিন্তু খুবই সামান্য দিতে হয়, বেশি দিলে খাবারটা কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, একটা তেতো তেতো ভাব লাগে। তো এটা হলো খুবই সাবধানে, বেশি দেওয়া যাবে না। তো কী বলে 1 পিঞ্চ পরিমাণ আমি দিয়ে এখানে ভালো করে এটাকে মিক্স করে নিব।
মিক্স করে নিয়ে কিন্তু আমি পিঠাটাকে ভাজতে চলে যাব। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখেন আমার গল্পের শেষ পরিণতি কী হয়। আপনারা আমাকে আজকে মার্ক করবেন আমি কি সফল হলাম না বিফল হলাম। আপনাদের উপরে আজকে আমার কি বলে নাম্বারিং ভোটিং হবে। তো আমি দিয়ে দিলাম একটা পিঠা। প্রথম কিন্তু আমার হলো কি বলে পিঠাটা একটু লেগে গেছিলো। তো আপনারা দেখতে থাকেন আমার এখানে কি ভালো সুবিধা বা করা দরকার ছিল পিঠার পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনারা একটু ফলো করে দেখেন, আমাকে পরামর্শ দিবেন যাতে পরের বার আমি ভালো মতো করে কি বলে পিঠা বানাইতে পারি। তো দেখেন পিঠাটা কিন্তু এই দেখছেন লেগে গেছিলো একটু, আবার হলো উঠাতে উঠাতে একটু পুড়ে গেছে। বলছেন আপনাদের কাছে আনকাট ভিডিও দেখাবো। এই হলো আমার প্রথম পিঠার অবস্থা। তো আমি আরেকটা পিঠাও দিলাম। প্রথমে দু একটা পিঠা একটু নষ্ট হয়, দেখা যাক কী হয়। ওই যে যেই কথা সেই কাজ, যে একবার না পারলে দেখা শতবার। চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলেও তো সফল হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো আমার কিন্তু এই যে মালপোয়া পিঠা, আমের মালপোয়া পিঠা কিন্তু ফার্স্ট। আমি এর আগে কিন্তু আমের পিঠা খাইনি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখি গুড হয় না ব্যাড হয়। তো এটা একটু ভালো হয়েছে, যদিও একটু লাগছে, আগেরটা সে একটু বেস্ট হয়েছে, বেটার হয়েছে। তো পিঠার ঢৌটা আমার কাছে একটু কী বলে ঘন মনে হয়েছে, কিন্তু আমি পানিটা দিই নাই। আমার মনে হলো যে পানি দিলে কেমন কনসিস্টেন্সি, এটা আবার ইয়েটার ঢৌটা ছেড়ে দিতে পারে এমন একটা ইয়ে। তো আমি আরও একটা পিঠা বানাইলাম এবং থার্ড পিঠাটার জন্য আমি দিয়ে দিলাম চুলায়। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কয়েকটা পিঠা, মানে আস্তে আস্তে করে মনে হচ্ছে যে উন্নতির দিকে যাচ্ছে। আপনাদের কি মনে হয়? তো থার্ড পিঠাটাও আমি উল্টে পাল্টে নিলাম, একটু চেপে চেপে দিচ্ছি, ভিতরের ঢেউটা যেন কাঁচা থাকে না। যেহেতু ঢেউটা একটু ঘন মনে হচ্ছে, না দিলে চেপে না দিলে ভিতরটা আবার কাঁচা থেকে যেতে পারে। এটাকে আমাদের গ্রামে চাপা পিঠাও বলে মাঝে কেউ কেউ। যেহেতু চেপে চেপে এটাকে চাপ ফুললে উঠলে চাপ দিলে আবার ফুলে ওঠে, কিন্তু চাপ দিলে চুপসে যায় না। তো আরও কয়েকটা পিঠা আমি মানে বানিয়ে নিলাম। এক এক করে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলে কিন্তু দেখানো সবটুকু দেখানো সম্ভব হচ্ছে না। তো এইভাবে কিন্তু করে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মানে পিঠাটা হয়েছে আমার মনে হচ্ছে মোটামুটি। আপনাদের কি মনে হয় আপনারা বলবেন, যেখানে একটু কোনো ঘাটতি ছিল কিনা, কোনো ইয়ে ছিল কিনা। যা এটা মনে হয় একটু 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 করে বললাম না, আমার মনে হচ্ছে একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে। তো শেষের দিকে ভালোই লাগলো আমার বানাতে। তো দেখেন আমি পিঠা অনেকগুলো পিঠা কিন্তু বানাই নিয়েছি এর মধ্যে। হ্যাঁ, তো আরও দু একটা পিঠা বানাই আমি কিন্তু পিঠা বানানোটা ক্লোজ করব। বানিয়ে নিলাম আরও কয়েকটা দু তিনটা পিঠা বানিয়ে আমি শেষ করলাম। আপাতত আমার ক্যামেরা কিন্তু ভিডিও আর নিচ্ছে না, ক্যামেরা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো আমি এই যে দেখতে পাচ্ছি পিঠাগুলোর ভিতরে কেমন হলো আপনাদেরকে একটু ভেঙে দেখাই। পিঠাগুলো কিন্তু ফুলছে মাশাল্লাহ, আবার হলো কী বলে উঠানোর পরে একটু চুপসে গেছে। যাই হোক, কিন্তু এটা কিন্তু অনেক সফট হয়েছে, তুলতুলে বলে না যেটা। হ্যাঁ, মাশাল্লাহ অনেক সুন্দর তুলতুলে সফট হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখি, খাওয়ার লোভ সামলাতে পারছি না, যাকে একটু খেয়ে দেখি কেমন হলো। মাশাল্লাহ আপনাদেরকে কিন্তু খাওয়াটা দেখাতে পাচ্ছি না, তো দুঃখিত। খেয়ে আমার কাছে খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো আমি এই পিঠাটা আগে খাইনি, মালপোয়া আমের মালপোয়াটা, তো আজকে ফার্স্ট খেলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।